আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সংকট, অভাব, অনটন দূর করার একটি পরীক্ষিত আমল। যারা মূলত কোরআনি আমল বিশ্বাস করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা শুরু করার আগে মূলত একটি কথা বলতে চাই। যারা মূলত কোরআনকে ভালোবাসেন এবং যারা মূলত ইসলামকে ভালোবাসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং এই আমলের লেখাটা আমি ডিসপ্লেতে দিয়ে দেব কিভাবে মূলত এই আমলটা করতে হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং মনোযোগ দিয়ে দয়া করে কথাগুলো শুনবেন। কেননা কথাগুলি যদি আপনি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে আপনি ঠিকমতো আমলটি করতে পারবেন না, ব্যর্থ হবেন। তাই আমলটি ঠিকমতো করতে মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। আপনারা সর্বপ্রথম এই আমলটি শুরু করার আগে অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং অবশ্যই মিথ্যা কথা থেকে দূরে থাকবেন এবং হারাম থেকে দূরে থাকবেন। তাহলে মূলত এই আমলের রেজাল্ট আপনি পাবেন। কেননা এই কাজগুলি না ছাড়লে আপনারা এই আমলটা সঠিকভাবে পরিশুদ্ধ হবে না। তাই অবশ্যই এই হারাম কাজগুলো থেকে দূরে থাকবেন এবং নামাজ কায়েম করবেন আপনারা। তো বন্ধুরা, যেই আমলটা এখন আপনাদেরকে দেব, আপনারা প্রতি রাতে ঘুমানোর পূর্বে খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। প্রতি রাতে ঘুমানোর পূর্বে আপনারা স্ক্রিনে যে আমলটি আপনারা দেখতে পাচ্ছেন এই আমলটি 3 বার করে পাঠ করবেন। মাত্র 3 বার করে এই দোয়াটি পাঠ করবেন। তো এই দোয়াটি 3 বার করে পাঠ করার আগে আপনারা সর্বপ্রথম দুরূদ শরীফ 7 বার পড়বেন। 7 বার দুরূদ শরীফ পড়বেন। 7 বার দুরূদ শরীফ পাঠ করার পর এরপর এই আমলটি 3 বার করবেন এবং 3 বার করার পরে আবার 7 বার মূলত আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। তারপর আপনার বুকে ফু দিয়ে আপনার ঘুমিয়ে পড়তে হবে। আল্লাহর কাছে দয়া চাইতে চাইতে আপনি ঘুমিয়ে পড়বেন। তো এরকম টানা আপনার 7 দিন যদি আল্লাহর রহমতে করতে পারেন, ইনশাল্লাহ আপনার যে কোনো সংকট, অভাব, অনটন, বাধা, বিপত্তি সব কিছু দূর হয়ে যাবে। তো আপনারা এইভাবে মূলত পরপর 7 দিন কাজটি করবেন। তো দয়া করে আপনারা যারা নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইম্পর্টেন্ট আমল এবং দোয়া কোরআনি আমল পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিবেন।